দেখো বন্ধুরা, এখানে মাছ ফ্রিজ থেকে বের করে রেখেছি। মাছ ভাজবো, খিচুড়ি হবে। আজকে বর্ষা পড়ছে, এখনো দেখো বর্ষা হচ্ছে, খিচুড়ি খাবো। এই যে এখনো বর্ষা হচ্ছে আর প্রচুর জোরে জোরে বাজ পড়ছিল। আর এইখানে দেখো আলু কাটতে বসিয়ে দিয়েছি আমি, কারণ আলুটা আমি ছুরিতে ভালো কাটতে পারি না, এই কারণে ভাজা হবে আলু। আর যে খিচুড়ির আলু, ভাজার আলু, কুমড়াটা একটু দেবো খিচুড়িতে। তো খিচুড়ি রান্না করার সময় তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? আর ছেলে এখনও পড়ে আসেনি। তো বন্ধুরা দেখো, আজকে একটু জল বর্ষা হচ্ছে, তোমাদের দেখালাম, মানে প্রচুর বর্ষা হচ্ছে। আগের দিনও বর্ষা হয়েছিল, বাট আগের দিন আমি খিচুড়ি করিনি, ভাত করেইছিলাম, আর সবার বাড়িতে খিচুড়ি করেছিল। আর আজকেরও মেঘ হয়েছে, তাই জন্য ভাবলাম যে আজকের আমি খিচুড়ি করি। খিচুড়ি করব, কিন্তু মাছ টাছ সমস্ত সবজি আছে, তাই ভাবলাম খিচুড়ির সঙ্গে এগুলো ভাজি। তো অনেক দফা হয়ে গেছে খিচুড়ির সঙ্গে। তো বর্ষা পড়লে খিচুড়িটা খেতেই হবে, আমাদের বাঙালিদের নিয়ম বিশেষ করে। তো দেখো, প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে লবণ হলুদ দিয়ে দিয়েছি। হলুদ দিয়ে খিচুড়ির আলুটা লাল লাল করে ভেজে নিচ্ছি। ভেজে তারপরে খিচুড়িতে দেব। তো আমি খিচুড়ি কীভাবে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, মানে আমি বাড়িতে কীরকম খিচুড়ি রান্না করি। আবার আজকের খিচুড়ি রান্না করব, অনেক কিছু কিন্তু নেই বাড়িতে, তো যেগুলো আছে সেগুলো দিয়েই আমি খিচুড়ি বানাচ্ছি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করো না। আজকের শুধু মানে কীভাবে খিচুড়িটা আমি বানাই সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে খিচুড়িটা একটু আলাদা রকমের করছি। রসুন একটু দিয়েছি, আদা দিয়েছি, পেঁয়াজ, তেজপাতা, লঙ্কা দিয়ে এই যে ডালটা দিয়ে দেবো। খিচুড়িতে দেওয়ার মতো টমাটো নেই আর গাজরও নেই বাড়িতে, যেইটা আছে সেটাই দিয়ে করছি। জল বর্ষার দিনে খিচুড়ি, কিন্তু গরমটা কমেনি, যাই বলে বর্ষা হচ্ছে কিন্তু গরমও হচ্ছে। ভেজে নিই, ভেজে করে জলটা দিয়ে দেবো। দেখো জল দিয়ে দিয়েছি, লবণ হলুদ দিয়ে দিয়েছি। একটু ডালটা ফুটে গেলে ভাতে দিয়ে দেবো ডালটা। ভাত আর চাল একসঙ্গে ফুটবে। দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি, কড়াইতেই বসিয়েছি। এক কড়াই খিচুড়ি হলে আমাদের দুবেলা হয়ে যাবে। আলু ভাজা হয়ে আছে, কুমড়া কেটেছি, কেটে দেবো, খিচুড়িতে দেবো। আলু ভাজবো, আলু সরু সরু করে কাটা হয়েছে। এই আলুটা হাজব্যান্ড কেটে দিয়েছে। আলুটা আমি ছুরিতে কাটতে পারি না, আর দেরিও হয়ে গেছে, তাই জন্য মাছের ডিম দেখো বের করে রেখেছি, বড় হয়ে আছে, মাছের ডিমের বড়া হবে।
তো বন্ধুরা তোমাদের দেখালাম আমার আলু ভাজাও হয়ে গেছে, খিচুড়িও হয়ে গেছে, শুধু বাকি এই ডিমের বড়াটা। আর ডিমের বড়াটাও ভাজছি, মাছের ডিম আর একটু বেসন দিয়েছি, আর কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর লবণ, হলুদ যেরকম দেওয়া হয়, একটু জিরা গুঁড়ো গোটা জিরা দিয়েছি, সব কিছু দিয়ে মাছের বড়াটা ভাজছি। তো মাছের বড়া দিয়ে খিচুড়িটা বেশ ভালোই লাগছিল, মানে আজকে খিচুড়ির থেকে আইটেমটা বেশি হয়ে গেছে। আলু ভাজা, বড়া ভাজা, তারপরে তোমার চপ নিয়ে এসেছিলো, চপও ছিল খিচুড়ির সঙ্গে। মোটামুটি খাওয়াটা আজকে ভালোই হবে। আর তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবে, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে, আর মানে ভালো লাগলে শেয়ার করবে। সো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, দেখো মাছের বড়াটা উল্টে দিয়েছি, এটা হলেই আমরা খেতে বসে যাব। তো বন্ধুরা দেখো খেতে বসে গেছি। খেতে বসার পরে তারপরে মনে পড়েছে হাই ভিডিও করা হয়নি, তারপরে আবার ক্যামেরাটা অন করলাম। দেখো সবাই খেতে বসে গেছি, অনেক কিছু নিয়ে, মানে খাওয়া প্রায় হাফ হয়ে গেছে, ছেলে খাওয়া শুরু করেছে, আর আমার একটু একটু করে খাওয়া হয়ে গেছে, হাফ প্রায় হয়ে গেছে। দেখো এই যে লেবু নিয়েছি। তো আজকে খাওয়াটা খুব দুর্দান্ত হলো, খিচুড়িটা খুব ভালো হয়েছে। আমার হাজব্যান্ড বললো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাও কমেন্টে। চলো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।